আমাদের দেহ শুধু দেখার জন্য, কোনো কর্ম করে খাওয়ার জন্য না। আমার হাজবেন্ড কোনো কর্ম করতে পারে না, ছোট একটা ফ্যাক্টরিতে সিকিউরিটি চাকরি করে। কারণ এই সিকিউরিটির চাকরি দিয়ে আমার সংসার চলে না। আমার একটা ছেলে, আমার একটা মেয়ে। কারণ আমি মানুষের কাছে বসাবসি খাবার খেয়ে খেয়ে আমি করতেছি। কেন আমি বাংলাদেশের সবার কাছে ঘুরে ঘুরে বেড়াইছে, আমি পারতেছি না। আল্লাহ আমার মরণ দেয় না কেন? হইলাম আপনাদের রাঙলো কতটাকে যদি মারা দিতাম, আমার তো এরকম করতে হইতো না। এখন আল্লাহ আপনাদের ভবন মালিক ঘুরে বেড়াইতেছে, গার্মেন্টস মালিক সবাই ভালোভাবে জীবনযাপন করতেছে। কেন আমরা এরকম করতেছি? কেন এগুলো কি সরকার দেখে না? এগুলো কি সরকার এই করে না? গতকাল আমার শরীরে ব্লাডের স্যালাইন গুলো আছে, ওগুলা দেওয়া হয়েছে। আমি এখন অনেক অসুস্থ, আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে। আমি আপনাদের সবার কাছে একটাই করি যে আপনারা সবাই যদি আমাদের পাশে একটু দাঁড়ান, হয়তো আমাদের জীবন যাপনটা একটু ভালোভাবে চলবো। তাহলে আমাদের আত্মহত্যার ছাড়া কোনো উপায় নাই। কারণ এই বেলা আমার বক্তব্য শেষ করছি। কতজনে ভিক্ষা করে খাইতেছে, কতজনে বাসা বাড়িতে কাজ করে খাইতেছে। কারণ আমাদের দেহ শুধু দেখার জন্য, কোনো কর্ম করে খাওয়ার জন্য না। কারণ আমার 2টা অপারেশন অলরেডি হয়ে গেছে। রানা বাজার বাংলার সময় আমার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, বাম সাইডে রড ঢুকে পড়ছে। আবার আরেকটা অপারেশনের জন্য আমি অনেক করতেছি। এই টাস্ক যে আমাদের চিকিৎসা দিতেছে রানা প্লাজার তাজরিন ফ্যাশন আহত এইগুলা। কারণ বৃহস্পতিবার হইলে পরে 4টা বাজে যে বন্ধ করে দেয়, ওইটা রবিবার 10টার পর ছাড়া তাদেরকে পাওয়া যায় না। তাহলে আমাদের এই 2টা দিন আমাদের কিভাবে যায়? অনেক শ্রমিক ভাই বোনরাই অনেক এরকম ভুক্তভোগী হইতেছে। আবার মনে করেন ফোন না দিয়ে গেলে পরে ওইখান থেকে আমাদের ওষুধ দেওয়া হয় না, কোনো ডক্টর দেখানো হয় না, আমাদের রিটার্ন ঘুরিয়ে দেয়। কারণ অনেক দূর দূরান্তের থেকেও তো লোক আসে। তাহলে আজ 12 বছর শেষ হয়ে যেতেছে, এখনো কেন তাজরিন ফ্যাশন রানা প্লাজার এখনো কোনো ক্ষতিপূরণ পাইতেছে না? কেন বাংলাদেশে কি কোনো আইন নাই যে না এটা এত বড় দুর্ঘটনা ঘটলো যে তাদের কোনো স্মরণীয় নাই যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য? অনেক পঙ্গু লোক আছে, আহত নিহত সবাই একই অবস্থায় আছে। আমরা স্বামী স্ত্রী 2জন চাকরি করতাম ওইটার ভিতর, তাহলে আমাদের সংসারটা কিভাবে চলতেছে? আমি তো কোনো কর্ম করতে পারি না, আমার হাজবেন্ড কোনো কর্ম করতে পারে না, ছোট একটা ফ্যাক্টরিতে সিকিউরিটি চাকরি করে। কারণ এই সিকিউরিটির চাকরি দিয়ে আমার সংসার চলে না। আমার একটা ছেলে, আমার একটা মেয়ে। কারণ আমি মানুষের কাছে বসাবসি খাবার খেয়ে খেয়ে আমি করতেছি। কেন আমি বাংলাদেশের সবার কাছে ঘুরে ঘুরে বেড়াইছে, আমি পারতেছি না। আল্লাহ আমার মরণ দেয় না কেন?